জয় হিন্দ বন্ধুরা, আমি সঞ্জয়। তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল। তো দেখো, এসএসসি জিডি ভ্যাকান্সি কিন্তু 26,000 থেকে 46,000 প্লাস হয়ে গেল। তো এটা কিন্তু সবার জন্য একটা খুব খুশির খবর। তোমরা সবাই আশা করি দেখে নিয়েছো কত ভ্যাকান্সি বেড়েছে না বেড়েছে। এবং আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্ডার জেনারেল নকশাল কত ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে, মানে আগে কতটা ছিল এখন কতটা হয়েছে, টোটাল কিন্তু আমি ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো। এছাড়াও আজকের ভিডিওটি হচ্ছে এসএসসি জিডি ওয়েস্ট বেঙ্গলের কাট আপ কত যেতে পারে, এক্সপেক্টেড ফাইনাল কাট আপ কিন্তু কত যেতে পারে সেটা নিয়ে আলোচনা করবো বন্ধুরা। অনেকেই কমেন্ট করছে, দাদা ফাইনাল কাট আপটা বলো, ফাইনাল কাট আপটা বলো, ফাইনাল কাট আপটা বলো। তো দেখো, কাট আপ কিন্তু কমবে, কাট আপ কিন্তু হাই যাবে না, এটা তোমরা মনে রাখো। কাট আপ যাদের কম নাম্বার আছে তাদের জন্য স্পেশালি, তাদের জন্য ভিডিওটি। যাদের বেশি নাম্বার আছে তাদের তো কোনো কথা নেই, বাট যাদের কম নাম্বার তাদের জন্য স্পেশালি ভিডিওটি, কারণ তাদের কিন্তু মানে খুব ভালো একটা অপরচুনিটি, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগটা চলে আসলো, তাদের নাম্বার কম আছে। তো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে বন্ধুরা এসএসসি ক্যান্ডিডেটদের জন্য বিশেষ করে। আর একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই, যাতে আপকামিং যে কোনো আপডেট যেন সবার আগে তোমরা পেয়ে যাও। তো দেখো বন্ধুরা, ভ্যাকান্সি কাট আপ বলার আগে তোমাদের দুটো কথা একটু বলে দিই, যে এসএসসি জিডি 2024 মানে ওল্ড ভ্যাকান্সি যেটা ছিল 26,146 এবং নিউ ভ্যাকান্সি যেটা হলো 46,617। তো এই দুটোর মধ্যে কত ইনক্রিজ হয়েছে, মানে জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট, এটা আগে জেনে নাও, দেন আমি তোমাদের কাট আপটা বলছি। কিন্তু এটা না জানলে বিষয়টা বুঝতে পারবে না যে আগে কতটা ভ্যাকান্সি ছিল, এখন কতটা ইনক্রিজ হলো। তো দেখো, আগে ভ্যাকান্সিটা যেটা 26,146 যেটা ছিল, সেটাই তোমার বর্ডার জেনারেল ডিস্ট্রিক্টে বলি 794টা ভ্যাকান্সি ছিল। ঠিক আছে, জেনারেল ডিস্ট্রিক্টে 794 ভ্যাকান্সি ছিল, মেল এবং ফিমেল ছিল 93টা। এবার দেখো, নতুন যে ভ্যাকান্সি দিল মানে ইনক্রিজ হওয়ার পরে, ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্টে 1478 ভ্যাকান্সি, অর্থাৎ প্রায় ডবল ভ্যাকান্সি কিন্তু হয়ে গেল মেলদের জন্য। এবং ফিমেলদের দেখো 182, যেখানে ছিল 93, তো ওদিকে কিন্তু ডবল, মানে মেল ফিমেল দুটো কিন্তু ডবল হয়ে গেছে গেল। এবার বলবো বর্ডার ডিস্ট্রিক্ট আগেবার ছিল, মানে আগেবার বলতে গিয়ে আগে যেটা ছিল 26,146 মধ্যে 2030টা অনলি মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ছিল 258টা, সেটা এখন চেঞ্জ হয়ে কত হয়ে গেছে, বর্ডার ডিস্ট্রিক্ট হয়ে গেছে 3422টা, মানে 2030টা থেকে 3422, পাক্কা 1000 ভ্যাকান্সি কিন্তু ইনক্রিজ হয়ে গেছে বন্ধুরা। 1000 ভ্যাকান্সি ইনক্রিজ হয়ে গেছে মেল ক্যান্ডিডেট এখন বর্তমানে। তাহলে কত হচ্ছে, 3422টা কিন্তু ভ্যাকান্সি থাকছে বর্ডার ডিস্ট্রিক্টে। এবং ফিমেলদের ছিল কত, 258টা, এখন হচ্ছে 467টা। তো আমি এটা বলবো যে ফিমেলদের ক্ষেত্রে মোটামুটি এটা ডবল কিন্তু প্রায় হয়ে গেছে, মানে 250 500 হয়, তো সেখানে 467 আছে, তো প্রায় 80% 85% কিন্তু ভ্যাকান্সি বেড়েছে। ঠিক আছে, আর বর্ডার ডিস্ট্রিক্টের মেলদের 1000টা ভ্যাকান্সি বেড়েছে, 1000টা কিন্তু একটা ভালো পরিমাণ ভ্যাকান্সি ইনক্রিজ, কাট আপ অবশ্যই কম যাবে। আর দেখো, নকশাল ডিস্ট্রিক্ট আগেরবার বলতে কি 26,146 যেটা ছিল, নকশাল ডিস্ট্রিক্ট ছিল 31টা মেল ক্যান্ডিডেট, ফিমেল ছিল 5টা, এখন হয়েছে নকশাল ডিস্ট্রিক্টে 58টা, অর্থাৎ ডবল ভ্যাকান্সি 58টা, এবং ফিমেল হয়েছে 8টা। ঠিক আছে, তো দেখো এই হচ্ছে ব্যাপার, মানে আলটিমেটলি সব কিছু কিন্তু ডবল হয়ে গেছে, মানে আগে যদি 2টো ছিল এখন 4টে, আগে যদি 5টা ছিল এখন 10টা, ভ্যাকান্সি এরকমভাবে ইনক্রিজ হয়ে গেছে। এবার দেখো কাট আপ বলি তোমাদের, মেল প্রথমে বলবো এসসি, প্রথমে ছেলেদের বলবো, দেন ফিমেল মেয়েদের বলবো। দেখো এসসি যেটা রয়েছে জেনারেল ডিস্ট্রিক্ট, কাট আপ গেছিলো আগেরবার 83। দেখো পয়েন্টগুলো আমি বলবো না, আমি যেটা একটা অ্যাকুরেট নাম্বার ধরে নেবো, যদি 69.5 যায় তো আমি 69 ধরবো, আগে থেকে বলে দিচ্ছি, এই ব্যাপারগুলো তোমরা বুঝে নাও। তো দেখো এসসি জেনারেল ডিস্ট্রিক্ট আগেবার গেছিলো 83, এটা কিন্তু মেল বলছি, ওকে, মেল ক্যান্ডিডেট অনলি ছেলেদের। তো এসসি জেনারেল ডিস্ট্রিক্ট 83 গেছিলো আগেরবার, এবার কিন্তু 90 থাকলে তোমার কিন্তু বিরাট চান্স থাকছে বন্ধুরা, 90 থাকলে তোমার মেরিট হওয়ার কিন্তু বিরাট সম্ভাবনা আছে। কত, এসসি ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্ট 90 থাকলে তোমার কিন্তু চান্স রয়েছে 90%, মানে 90 নাম্বার থাকলে কিন্তু আমার বিরাট চান্স থাকছে সিলেকশনে নেওয়ার জন্য। আর দেখো এসসি ক্যান্ডিডেট 69 গেছিলো আগেবার বর্ডার ডিস্ট্রিক্ট, এবার মোটামুটি 80 থাকলে তুমি কিন্তু একটা সুবর্ণ সুযোগ তোমার জন্য থেকে যাচ্ছে বন্ধুরা। 80 নাম্বার থাকলে কিন্তু তুমি বলতে পারো চান্স আছে, বিরাট পরিমাণে একটা চান্স আছে, 80 থাকলে চান্স আছে। তো আর এসসি ক্যাটাগরি 62 গেছিলো আগেবার নকশাল ডিস্ট্রিক্ট, তো এবার মোটামুটি 70+ কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, দেখো এসসি হয়ে গেল মেল ক্যান্ডিডেট। এসটি বলবো, এসটি ক্যাটাগরি আগেবার গেছিলো 94 জেনারেল ডিস্ট্রিক্ট, ঠিক আছে, 94 গেছিলো জেনারেল ডিস্ট্রিক্ট, এবার মোটামুটি তোমাদের 104
104-এর আশেপাশে থাকলে কিন্তু তোমার বিরাট একটা চান্স থাকছে সিলেকশনে নেওয়ার জন্য। এবার দেখো এসটি ক্যাটাগরি থাকছে 75 বর্ডার ডিস্ট্রিক্ট, আগেবার গেছিল 75 বর্ডার ডিস্ট্রিক্ট, এবার কিন্তু মোটামুটি 85 থাকলে কিন্তু তোমার একটা চান্স থেকে যাচ্ছে, বিরাট পরিমাণে চান্স থাকছে, একটা না ভালো মানের চান্স থাকছে। আর দেখো এসটি ক্যাটাগরি আগেবার গেছিল, এসটি ক্যাটাগরি নকশাল ডিস্ট্রিক্ট আগেবার গেছিল 80, তো এবার মোটামুটি 90 কিন্তু সম্ভাবনা কিন্তু আছে। 90 যদি তোমার থেকে থাকে তোমার কিন্তু খুব ভালো একটা সুযোগ থাকবে। তো এসসি গেল, এসটি গেল, এবার বলবো ওবিসি আগেরবার গেছিল জেনারেল ডিস্ট্রিক্ট 90, 88 গেছিল আগেরবার জেনারেল ডিস্ট্রিক্ট, এবার মোটামুটি 98 আমি বলবো, 98 আশেপাশে নাম্বার থাকলে, অর্থাৎ 100-র আশেপাশে বলবো নাম্বার থাকলে কিন্তু তোমার সিলেকশনের চান্স থেকে যাচ্ছে। 98, 88 গেছিলো আগেরবার, এবার মোটামুটি 98, 97 এরকম কিন্তু কাটা থাকতে চলেছে, মানে 95 প্লাস থাকলে কিন্তু তোমার একটা চান্স থেকে যাচ্ছে, 95 প্লাস অনলি। ওবিসি 69 গেছিলো আগেরবার বর্ডার ডিস্ট্রিক্ট, তো এবার মোটামুটি 80। এসসি ওবিসি একই নাম্বার যাবে, কাটা এক বা পয়েন্ট একটু এদিক ওদিক হবে, ঠিক আছে। আর তাহলে বললাম ওবিসি 69 গেছিলো আগেরবার, এবার মোটামুটি 80। আর দেখো ওবিসি 73 নকশাল ডিস্ট্রিক্ট গেছিলো আগেরবার, এবার মোটামুটি 83, মানে 83 নাম্বার যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এসসি এসটি ওবিসি হয়ে গেল, এবার ইডাব্লিউএস তারপরে ইউআর বলবো, ঠিক আছে। তো দেখো ইডাব্লিউএস আগেরবার গেছিলো 81 জেনারেল ডিস্ট্রিক্ট, ইডাব্লিউএস গেছিলো 81, এবার মোটামুটি 90 প্লাস থাকলে তুমি কিন্তু মোটামুটি সেফ জোন বলতে পারো, তোমার জন্য একটা বিরাট সুযোগ থেকে যাচ্ছে, ঠিক আছে। আর দেখো ইডাব্লিউএস 40 গেছিলো আগেরবার বর্ডার ডিস্ট্রিক্ট, তো এবার মোটামুটি 50 প্লাস, মানে 40 গেছিলো আগেরবার, এবার ভ্যাকান্সি ভালো রয়েছে, 600 সামথিং ভ্যাকান্সি রয়েছে। তো দেখো তোমাদের কিন্তু ইডাব্লিউএস 40 প্লাস আগেরবার গেছিলো বর্ডার ডিস্ট্রিক্টে, এবার কিন্তু 50 প্লাস থাকলে কিন্তু তোমার বিরাট একটা সুযোগ থেকে যাচ্ছে। আর দেখো ইডাব্লিউএস ইডাব্লিউএস নকশাল ডিস্ট্রিক্ট যেটা গেছিলো, নকশাল এরিয়া 58 গেছিলো, এবার মোটামুটি 68 আশেপাশে, মানে 65 প্লাস থাকলে কিন্তু তোমার একটা চান্স থেকে যাচ্ছে, মাত্র 65 প্লাস। আর দেখো লাস্ট ইউআর বলবো, ইউআর ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্ট আগেবার গেছিলো 98, এবার মোটামুটি 105 প্লাস, 108, 7 এরকম একটা যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। 105 প্লাস আমি বলবো 108 থাকলে ভালো হয়, 108, 7 থাকলে ভালো হয়, তবে 105 থাকলে কিন্তু তোমার চান্স থেকে যাচ্ছে বন্ধুরা। আর দেখো ইউআর ক্যাটাগরি বর্ডার ডিস্ট্রিক্ট গেছিলো আগেবার 81, তো এবার বলবো বেশি না 90 প্লাস থাকলে কিন্তু তোমার বিরাট চান্স থাকছে। আর দেখো ইউআর ক্যাটাগরি 80 গেছিলো নকশাল ডিস্ট্রিক্টে আগেরবার, এবার মোটামুটি 90 প্লাস কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো মেল ক্যান্ডিডেট কমপ্লিট করে ফেললাম, এসসি ও এসটি ওবিসি ইডাব্লিউএস ইউআর প্রত্যেকটা ক্যান্ডিডেট বলে দিলাম। তো মোটামুটি এরকম নাম্বার যদি তোমার থেকে থাকে বন্ধুরা, তোমার জন্য খুব একটা বিগ অপরচুনিটি, তোমার কিন্তু এটা বিরাট চান্স থেকে যাচ্ছে, কারণ 46,617 ভ্যাকান্সিটা কিন্তু কম না, ঠিক আছে। তো ভ্যাকান্সি কিন্তু প্রচুর পরিমাণে ইনক্রিজ হয়ে গেছে, তো তোমাদের কিন্তু এরকম নাম্বার থাকলে কিন্তু একটা পোস্ট পাওয়ার কিন্তু সম্ভাবনা প্রচুর পরিমাণে থেকে যাচ্ছে। দেখো এবার ফিমেলদের বলি, এসসি আগেরবার গেছিলো জেনারেল ডিস্ট্রিক্ট 79, 79, এবার মোটামুটি 85 প্লাস থাকলে তোমার চান্স থেকে যাচ্ছে। এসসি বর্ডার ডিস্ট্রিক্ট গেছিলো আগেরবার 66, এবার মোটামুটি 75, 75 নাম্বার থাকলে আশেপাশে থাকলে কিন্তু তোমার একটা চান্স থেকে যাচ্ছে। এসসি আগেরবার গেছিলো নকশাল ডিস্ট্রিক্ট 47, 47, এবার মোটামুটি তোমার 55, 55 প্লাস থাকলে কিন্তু একটা চান্স থেকে যাচ্ছে, বিরাট চান্স থেকে যাচ্ছে। এসসি গেল। এসটি দেখো এসটি ক্যাটাগরি আগেরবার গেছিলো জেনারেল ডিস্ট্রিক্ট, এসটি ক্যাটাগরি 92, এবার মোটামুটি 100 প্লাস থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখো নেক্সট এসটি ক্যাটাগরি 78 গেছিলো বর্ডার ডিস্ট্রিক্ট, এবার মোটামুটি 88 আশেপাশে কিন্তু থাকবে। আর দেখো এবার বলবো ওবিসি মেয়েদের, অর্থাৎ এগুলো কিন্তু সব ফিমেল বলছি, মেল কমপ্লিট হয়ে গেছে। ওবিসি ফিমেল দেখো আগেরবার জেনারেল ডিস্ট্রিক্ট গেছিলো 82, এবার মোটামুটি 90 প্লাস কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। এবার দেখো তোমাদের ওবিসি 61 গেছিলো বর্ডার ডিস্ট্রিক্ট আগেরবার, ওবিসি ক্যাটাগরি 61 গেছিলো মেয়েদের আগেরবার বর্ডার ডিস্ট্রিক্ট, এবার মোটামুটি 70-এর আশেপাশে নাম্বার থাকলে তোমার কিন্তু বিরাট একটা চান্স থেকে যাচ্ছে। ওবিসি ক্যাটাগরি দেখো 75 নকশাল ডিস্ট্রিক্ট গেছিলো আগেবার, ওবিসি ক্যাটাগরি নকশাল ডিস্ট্রিক্ট আগেবার গেছিলো 75, এবার মোটামুটি 85-এর আশেপাশে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। ওবিসি হলো। এবার দেখো ইডাব্লিউএস বলবো, ইডাব্লিউএস জেনারেল ডিস্ট্রিক্ট 72 গেছিলো আগেরবার, এবার কিন্তু মোটামুটি 80 প্লাস বা 80 আশেপাশে থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে বন্ধুরা। আর দেখো ইডাব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্ট গেছিলো 40, মেয়ে এবং ছেলে একই কাট আপ গেছিলো, ক্যান্ডিডেট কিন্তু পাইনি, এবার কিন্তু ওই একই বলবো ছেলে আর মেয়ে 50 প্লাস, মানে একটু এদিক ওদিক, হয়তো 1 নম্বর 2 নম্বর যাওয়ার, মানে 2 নম্বর যাবে না, 1 নম্বর 0.5-এর কিন্তু ডিস্টেন্স বা ডিস্টেন্স থাকতে হতে পারে ডিফারেন্ট, ঠিক আছে। তো দেখো এই হচ্ছে কাট আপ তোমাদের ছিল,
মেল ফিমেল বলে দিলাম। মোটামুটি এরকম নাম্বার যদি তোমার মধ্যে থেকে থাকে তোমার কিন্তু সিলেকশনের চান্স কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেল। যাদের নাম্বার কম ছিল তাদের ক্ষেত্রে বলছি বারবার, বিরাট কিন্তু তোমাদের চান্স বেড়ে গেছে। আমি যেরকম নাম্বার বললাম এমনটা নয় যে আমি যেটা বলেছি সেইটাই যাবে, বাট আমি একটা এক্সপেক্টেড বললাম। তোমাদের কিন্তু এরকম আশেপাশে নাম্বার থাকলে একটা বিরাট পরিমাণে চান্স তোমাদের থেকে যাচ্ছে। যেহেতু 26,000 থেকে 46,000 এখন ভ্যাকান্সি হয়ে গেছে, তো কাট আপ কম যেতেই হবে, কম যেতে বাধ্য। তো ঠিক আছে, আমি যে কাট আপটা আমাদের বললাম তার থেকে কম নম্বর থাকলেও তোমার কোনো টেনশনের কারণ নেই, কারণ এখন অনেক কিছু প্রসেস বাকি আছে। ফিজিক্যাল হবে, মেডিকেল হবে, দেন ফাইনাল মেরিট হবে। তো সেখান থেকে যেহেতু ছেলেপিলে কম ফিট হয় সেক্ষেত্রে কিন্তু আরও কাট আপ কমতে পারে। তো আমি যেরকম বললাম এর 2 নম্বর প্লাস বা 2 নম্বর মাইনাস তুমি করে নিয়ে একটা চলতে পারো হয়তো। ঠিক আছে, যেটা তোমার বললাম, দেখো আমি সিম্পলের কথা বলছি, আমাদের ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্টে আমি বললাম এসসি ক্যাটাগরি 80, তো দেখো এটা 78-ও যেতে পারে, এটা 82-ও যেতে পারে, হয়তো এই 80-র আশেপাশে থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তো এই ছিল বন্ধুরা আজকে এসএসসি জিডি ওয়েস্ট বেঙ্গল বর্ডার নকশাল জেনারেল মেল অ্যান্ড ফিমেল, ছেলে এবং মেয়েদের ফাইনাল কাটা তোমাদের এক্সপেক্টেড বললাম। আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে বন্ধুরা, আর ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব। বন্ধুরা সাবস্ক্রাইব অবশ্যই করো, সাবস্ক্রাইব অনেকেই করে না আমি দেখেছি, ভিডিও ভিউ হয় মোটামুটি কিন্তু সাবস্ক্রাইবে কেউ করে না, তো সাবস্ক্রাইব প্লিজ করো। আর নেক্সট টপিক কি চাই তোমাদের আমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো এবার কিন্তু আগে যেমন দেখো ফিজিক্যালের জন্য ছেলে রাখতো কত 2,09,000 সামথিং, এবার কিন্তু প্রায় 3.5 লাখ প্লাস 3,68,000 ছেলে কিন্তু মানে ছেলে মেয়ে কিন্তু ডাকা হবে। ঠিক আছে, ক্যান্ডিডেট কিন্তু প্রচুর বেশি ডাকা হবে, সেক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল কাট আপটা কম যাবে। যাই হোক তোমাদের এই হচ্ছে ফাইনাল কাট আপ আজকের জন্য ছিল। তো ভিডিওটি বারবার বললাম একই কথা, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। জয় হিন্দ।